Welcome back to PD Educare, Education with Care. Hopefully, you all are fine today. So, without wasting any time, let's start. হ্যাঁ, আজকে আমরা শুরু করব কমিউনিকেশন স্কিলস। আগের ভিডিওতে আমরা AECC কম্পালসারি ইংলিশের যে সিলেবাস, সেই সিলেবাস সম্বন্ধে আলোচনা করেছি এবং সেখানে তোমরা হয়তো লক্ষ্য করেছো যে কমিউনিকেশন স্কিলসটা হলো তোমাদের ওই AECC সিলেবাসের প্রথম টপিক, কমিউনিকেশন স্কিলস। এই কমিউনিকেশন স্কিলস সম্বন্ধে আমরা আজকে যে জিনিসগুলো আলোচনা করব সেগুলো হলো প্রথমত হোয়াট ইজ কমিউনিকেশন এবং তারপরে আমরা আলোচনা করব টাইপস অফ কমিউনিকেশন। তো আজকের এই ভিডিওটা মেনলি তোমাদের এক্সাম পারপাসে বানানো, তাই তোমাদেরকে বলবো ধৈর্য ধরে ভিডিওটা শেষ অবধি দেখতে, যাতে করে এই হোয়াট ইজ কমিউনিকেশন বা টাইপস অফ কমিউনিকেশন নিয়ে কোশ্চেন আসলে তোমাদের সেগুলো লিখতে সুবিধা হয়। ওকে, চলো শুরু করা যাক। প্রথমেই দেখো আমরা জানবো হোয়াট ইজ কমিউনিকেশন। হোয়াট ইজ কমিউনিকেশন, কমিউনিকেশন কি বা কমিউনিকেশন আমরা কাকে বলবো। The word communication has been derived from the Latin word communicare, meaning to share or to impart or to commune. এখানে যেখানে দেখবে যে এই শব্দগুলো যেগুলো সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে রয়েছে, এগুলো কিন্তু সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যেই দিতে হবে, কারণ এগুলো ওই নির্দিষ্ট শব্দগুলোকেই বোঝানো হচ্ছে। আর তোমরা এটা ভেঙে ভেঙে পড়বে, তাহলে দেখবে মানেটা বুঝতে সুবিধা হবে। দ্য ওয়ার্ড কমিউনিকেশন, দ্য ওয়ার্ড কমিউনিকেশন, কমিউনিকেশন শব্দটি হ্যাজ বিন ডিরাইভড, এটা এসেছে ফ্রম দ্য লেটিন ওয়ার্ড কমিউনিকেয়ার, এই লেটিন শব্দ কমিউনিকেয়ার থেকে, মিনিং যার অর্থ হলো, যার অর্থ বলতে এই কমিউনিকেয়ার শব্দটার অর্থ হলো টু শেয়ার, শেয়ার করে নেওয়া, ভাগ করে নেওয়া, অর টু ইম্পার্ট বা দেওয়া, অর টু কমিউন অথবা যোগাযোগ করা। তাহলে দাঁড়ালো কি না, কমিউনিকেশন শব্দটা লেটিন শব্দ কমিউনিকেয়ার থেকে এসেছে, যার অর্থ হলো শেয়ার করা, ইম্পার্ট করা বা কমিউন করা। ইট ইজ এ প্রসেস অফ এক্সচেঞ্জিং ইনফরমেশন, আইডিয়াজ, থটস, ফিলিংস অ্যান্ড ইমোশনস থ্রু স্পিচ, সিগন্যালস, রাইটিং অর বিহেভিয়ার। ইট ইজ এ প্রসেস, এটা হলো একটা পদ্ধতি। এটা হলো একটা পদ্ধতি বলতে এই কমিউনিকেশনটা হলো একটা পদ্ধতি। তাহলে কমিউনিকেশন ইজ এ প্রসেস, কমিউনিকেশন হলো একটা পদ্ধতি। কিসের পদ্ধতি? অফ এক্সচেঞ্জিং, আদান প্রদানের। কিসের আদান প্রদান? ইনফরমেশন, তথ্য, আইডিয়াজ, ধারণা, থটস, চিন্তাভাবনা, ফিলিংস, অনুভূতি, অ্যান্ড ইমোশনস এবং আবেগের। থ্রু স্পিচ, সিগন্যালস, রাইটিং অর বিহেভিয়ার। থ্রু মানে মধ্য দিয়ে, থ্রু স্পিচ কথাবার্তার মধ্য দিয়ে, সিগন্যালস আকার ইঙ্গিতের মধ্য দিয়ে, রাইটিং লেখালেখির মধ্য দিয়ে, অর বিহেভিয়ার অথবা আচরণের মধ্য দিয়ে। তাহলে দাঁড়ালো কি না, এটা হলো একটা পদ্ধতি, কথাবার্তা, সিগন্যাল, লেখা অথবা আচরণের মধ্য দিয়ে তথ্য, ধারণা, চিন্তাভাবনা, অনুভূতি এবং আবেগ প্রকাশের। কমিউনিকেশন অকার্স হোয়ার এভার লাইফ এক্সিস্টস, যেখানেই প্রাণ রয়েছে। হোয়ার এভার লাইফ এক্সিস্টস, যেখানেই প্রাণ রয়েছে সেখানেই কমিউনিকেশন ঘটে বা কমিউনিকেশন হয়। কমিউনিকেশন অকার্স হোয়ার এভার লাইফ এক্সিস্টস। নাও লেট আস নো সামথিং অ্যাবাউট টাইপস অফ কমিউনিকেশন। এসো এখন আমরা টাইপস অফ কমিউনিকেশন সম্বন্ধে জানি। টাইপস অফ কমিউনিকেশন প্রথমে আমরা জানবো যেটা, সেটা হচ্ছে দেখো বেসড অন দ্য কমিউনিকেশন চ্যানেলস। কমিউনিকেশন চ্যানেলসের উপরে বেশ করে, কমিউনিকেশন চ্যানেলসের উপরে ভিত করে কমিউনিকেশন। এবং নেক্সট আমরা জানবো বেসড অন পারপাস অ্যান্ড স্টাইল, পারপাস এবং স্টাইলের উপরে ভিত করে কমিউনিকেশন। হোয়াট আর দ্য টাইপস অফ কমিউনিকেশন, হোয়াট আর দ্য টাইপস অফ কমিউনিকেশন, কমিউনিকেশন টাইপসগুলো কী কী। Based on the communication channels, communication is of two types. Number one, verbal communication, and number two, non-verbal communication. Based on the communication channels, communication channels এর উপরে ভিত করে communication is of two types. Communication দুই প্রকারের। নাম্বার ওয়ান ভার্বাল কমিউনিকেশন, এক নাম্বার হলো ভার্বাল কমিউনিকেশন, এবং নাম্বার টু নন ভার্বাল কমিউনিকেশন। তো এই ভার্বাল কমিউনিকেশন এবং নন ভার্বাল কমিউনিকেশন এটা দুটোই কিন্তু স্পিচের উপরে ডিপেন্ড করে। বেসড অন পারপাস অ্যান্ড স্টাইল, পারপাস এবং স্টাইলের উপরে ভিত করে ইট ইজ অফ টু টাইপস, এটা দুই প্রকারের। এটা বলতে কমিউনিকেশনটা, তাহলে কমিউনিকেশনটা চ্যানেলের উপরে, চ্যানেল অফ কমিউনিকেশনের উপরে বেশ করেও দুই প্রকার, আবার পারপাস এবং স্টাইলের উপরে বেশ করেও দুই প্রকার। পারপাস এবং স্টাইলের উপরে বেশ করে যে দুই প্রকার সেগুলো কি কি? নাম্বার ওয়ান ফর্মাল কমিউনিকেশন অ্যান্ড নাম্বার টু ইনফর্মাল কমিউনিকেশন। ফর্মাল কমিউনিকেশন এবং ইনফর্মাল কমিউনিকেশন।
ফর্মাল কমিউনিকেশন বলতে আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বা অন্যান্য অফিস আদালতে যে স্টাইলে বা যে উদ্দেশ্যে কথাবার্তাগুলো বলি সেগুলো হচ্ছে ফর্মাল কমিউনিকেশন। আর ইনফর্মাল কমিউনিকেশনটা হলো ঘরোয়া ঘরোয়া টাইপের কথাবার্তা, আমরা বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন বা বাড়িতে যেভাবে কথাবার্তাগুলো বলি, যে স্টাইলে বা যে পারপাসে কথাবার্তাগুলো বলি, সেগুলো হচ্ছে ইনফর্মাল কমিউনিকেশন। নাও হোয়াট ইজ ভার্বাল কমিউনিকেশন, যে হোয়াট ইজ ভার্বাল কমিউনিকেশন, ভার্বাল কমিউনিকেশন কি বা ভার্বাল কমিউনিকেশন কাকে বলে। Verbal communication refers to the act of sharing information between individuals by the use of speech, spoken or written. Verbal communication refers to, verbal communication বলতে বোঝায় the act of sharing information, তথ্য আদান প্রদানের যে কাজটা সেটাকে, between individuals ব্যক্তিদের মধ্যে, by the use of speech, speech ব্যবহার করে, spoken or written সেটা কথ্য হতে পারে অথবা লিখিত হতে পারে। তাহলে কথ্য অথবা লিখিত স্পিচ ব্যবহার করে ব্যক্তিদের মধ্যে তথ্য আদান প্রদানের যে একটা, সেটাকেই বলা হচ্ছে ভার্বাল কমিউনিকেশন। ইট ইনক্লুডস ফেস টু ফেস কনভারসেশনস, স্পিচ, টেলিফোনিক কনভারসেশন, ভিডিও, রেডিও, টেলিভিশন, ভয়েস ওভার ইন্টারনেট অ্যাটসেট্রা। ইট ইনক্লুডস এর মধ্যে রয়েছে, মানে ভার্বাল কমিউনিকেশনের মধ্যে রয়েছে ফেস টু ফেস কনভারসেশন। ফেস টু ফেস কনভারসেশন বলতে মুখোমুখি দাঁড়িয়ে সামনাসামনি যে কথাবার্তাগুলো, স্পিচ বক্তৃতা, টেলিফোনিক কনভারসেশন টেলিফোনের মাধ্যমে যে কথাবার্তা, ভিডিও, রেডিও, টেলিভিশন, ভয়েস ওভার ইন্টারনেট ইত্যাদি, আরও এরকম অনেক উদাহরণ রয়েছে ভার্বাল কমিউনিকেশনের। নেক্সট, হোয়াট আর দ্য টাইপস অফ ভার্বাল কমিউনিকেশন, এই ভার্বাল কমিউনিকেশনের টাইপসগুলো কী কী। ভার্বাল কমিউনিকেশনস আর অফ টু টাইপস, ভার্বাল কমিউনিকেশনটা হলো দুই প্রকারের। নাম্বার ওয়ান, ওরাল অর স্পোকেন, যে কথ্য যেটা, ওরাল মানে মৌখিক, আর স্পোকেন, ওরাল অর স্পোকেন মানে কথ্য ভাষা যেটা, অ্যান্ড রিটেন এবং লিখিত। এ কমিউনিকেশন হুইচ হ্যাপেন্স থ্রু ওয়ার্ডস অফ মাউথ ইজ কল্ড ওরাল অর স্পোকেন কমিউনিকেশন। এ কমিউনিকেশন একটা কমিউনিকেশন হুইচ হ্যাপেন্স যেটা ঘটে, থ্রু ওয়ার্ডস অফ মাউথ মুখের কথাবার্তাতে, ইজ কল্ড ওরাল অর স্পোকেন কমিউনিকেশন, যেটাকে বলা হয় ওরাল অথবা স্পোকেন কমিউনিকেশন। এক্সাম্পল, ফেস টু ফেস কনভারসেশন, স্পিচ। উদাহরণ হিসেবে দুটো দেওয়া হয়েছে, দেখো, যে মুখোমুখি দাঁড়িয়ে কথাবার্তা ফেস টু ফেস কনভারসেশন এবং স্পিচ। এছাড়া আবার অনেক আছে এই ধরনের উদাহরণ, তোমরা নিজেরাই বুঝতে পারছো সেগুলো। A communication which happens through any written sign is called written communication. A communication একটা communication which happens through any written sign, যে কোনো লিখিত সাইনের মধ্য দিয়ে, লিখিত চিহ্নের মধ্য দিয়ে যে কমিউনিকেশনটা করা হয় সেটাকে বলা হচ্ছে কি রিটেন কমিউনিকেশন। এক্সাম্পল, বুক, নিউজ পেপার, হোয়াটসঅ্যাপ চ্যাটিং। উদাহরণ হচ্ছে বই, বইয়ের যে লেখা, নিউজ পেপার খবরের কাগজ, বা হোয়াটসঅ্যাপ চ্যাটিং। এছাড়া আবার অনেক রয়েছে এই রিটেন কমিউনিকেশনের উদাহরণ। নেক্সট, হোয়াট ইজ নন ভার্বাল কমিউনিকেশন। নন ভার্বাল কমিউনিকেশন কি বা নন ভার্বাল কমিউনিকেশন কাকে বলে। নন ভার্বাল কমিউনিকেশন রেফার্স টু এনি কমিউনিকেশন উইদাউট দ্য ইউজ অফ স্পিচ, স্পোকেন অর রিটেন। নন ভার্বাল কমিউনিকেশন বলতে বোঝায় এনি কমিউনিকেশন, যে কোনো ধরনের কমিউনিকেশন, উইদাউট দ্য ইউজ অফ স্পিচ, স্পোকেন অর রিটেন, যেখানে কথ্য অথবা লিখিত এই ধরনের কোনো ধরনের স্পিচ ব্যবহার হবে না। তাহলে কথ্য অথবা লিখিত স্পিচের ব্যবহার ছাড়া যে কোনো ধরনের কমিউনিকেশনকেই বলা হবে কি নন ভার্বাল কমিউনিকেশন। ইট হ্যাপেন্স থ্রু সাইন্স, সিম্বলস, কালার্স, জেস্টার্স, বডি ল্যাঙ্গুয়েজ অর এনি ফেসিয়াল এক্সপ্রেশন। এটা ঘটে, নন ভার্বাল কমিউনিকেশনটা ঘটে কিভাবে ঘটে না, সাইন্স কোনো ইঙ্গিতের মধ্য দিয়ে, সিম্বলস কোনো চিহ্নের মধ্য দিয়ে, কালার্স কোনো রং দেখিয়ে। যেমন কালার্সের ব্যাপারটা তোমাদের বলি, যে রেলওয়ে স্টেশনে দেখবে সিগন্যাল দেখানো হয় গ্রিন এবং রেড কালারের, যে যখন রেড কালারের একটা সিগন্যাল দেখানো হচ্ছে তখন বোঝা যাচ্ছে যে লাইনের মধ্যে কোনো জাম রয়েছে বা লাইনটা ক্লিয়ার নয়, এবং যখন গ্রিন সিগন্যাল দেখানো হয় যে তখন লাইন ক্লিয়ার আছে, এটা বোঝানো হয়। তাহলে এখানে দেখো, বুঝতেই পারছো যে কালারটা দেখিয়ে কিন্তু কমিউনিকেশন করা হচ্ছে। তেমনি জেস্টার্স অঙ্গভঙ্গির মধ্য দিয়ে, বডি ল্যাঙ্গুয়েজ শারীরিক ভাষা দিয়ে, অর এনি ফেসিয়াল এক্সপ্রেশন বা যে কোনো ধরনের ফেসিয়াল এক্সপ্রেশন দিয়ে কিন্তু কমিউনিকেশন করা হয়। তাহলে সাইন, সিম্বলস, কালার্স, জেস্টার্স, বডি ল্যাঙ্গুয়েজ অথবা যে কোনো ধরনের ফেসিয়াল এক্সপ্রেশন দিয়ে যে কমিউনিকেশনটা করা হয় সেগুলো কিন্তু নন ভার্বাল কমিউনিকেশনের উদাহরণ। আশা করি তোমরা এটা পরিষ্কারভাবে বুঝতে পেরেছো এবং এক্সাম পারপাসেও এটা নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না। পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী টপিকগুলো নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই।
We will meet again in our next video. Till then, be happy, healthy, and take very good care of you and of your study.